এই চুড়িদারটা নিয়ে এত কমেন্ট পেয়েছি যে দিদি কোথা থেকে কিনেছো? আরে বাবা মিশো থেকে কিনেছি, কমিউনিটি পোস্টের লিংক দিয়েও রেখেছি। সো আজকের মিনি ব্লগটা হচ্ছে কালী পুজোর দিনের। কালী পুজোয় আমাদের আশেপাশে পাড়াতেই ছিলাম। তো দেখো এখানে বজরংবলীর মন্দিরেও গেছিলাম, সব পাশাপাশি ছিল। এটা হচ্ছে বিপত্তারিণী মন্দির। এত সুন্দর মাকে সাজিয়েছিল না? তো এখানে বাড়ির সবাই মিলে, আমি, মা, ছোট মা, সানা, তারপর আমার আরেকটা ভাই, বাবা, সবাই মিলে একসাথে আমরা আমাদের আশেপাশে টোটো করে না যা যা ঠাকুর আছে সেগুলো দেখতে বেরিয়েছিলাম। তো বেশ অনেক কটা প্যান্ডেলই আমরা ঘুরে ঘুরে দেখেছি। আর আমাকে কিন্তু আজকে একদম অন্যরকম লাগছিল। আমি ভাবলাম যে কালী পুজোর দিন তো চুল ছেড়ে রাখা যায় না, তাই জন্য চুলটা বেঁধেই নিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল। আর এই দেখো এই প্যান্ডেলের এখানে কি সুন্দর এরকম ভূত টাইপের করেছে, কিন্তু এখানে না ভূতগুলো নড়বে, বাট পুজো হচ্ছিল বলে সাউন্ড সিস্টেম ওইসব চালায়নি, তাই জন্য। তো তারপর ঠাকুর ঠাকুর দেখে বাড়ি চলে এসে আমরা এখানে একটু বাজি ফাটাচ্ছিলাম, খুব মজা করেছি। দেন তারপর বাজি টাজি ফাটে এত খিদে পেয়ে গেছিল, একটু কেক খেয়ে চলে গেলাম। আবার বাড়ির সামনেই আছে আমার হচ্ছে বিপত্তারিণী মন্দির, চণ্ডীবাড়ি। তো সেখানে গিয়ে পুজো দেখছিলাম, কি সুন্দর মাকে লাগছে, অসাধারণ অপূর্ব লাগছে। তোমরাও আর জানো আমি একটা বছর অপেক্ষা করি এই কালী পুজোতে ভোগ খাবো বলে, কারণ এত সুন্দর খিচুড়ি টেস্টটা করে না, প্রত্যেক বছর সেম থাকে, একটুও চেঞ্জ হয় না, একদম ছোট থেকে একই সেম টেস্ট হয়ে যাচ্ছে। পোলাও আলুর দম, মানে ওখানেই সামনেই খাওয়ায় মন্দিরে, পোলাও আলুর দম, তারপর খিচুড়ি চচ্চড়ি, অসাধারণ ছিল। যারা চণ্ডীবাড়ির ভোগ খেয়েছে একমাত্র তারাই জানবে।